জয় রাম, জয় গোবিন্দ। শীতকাল, প্রচণ্ড শীতে মানুষ জড়সড়। আমি শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয়ের সাথে চলিয়াছি নোয়াখালী হইতে চট্টগ্রামের অভিমুখে। আসিবার সময় শুভময় দত্তবাবু মহাশয় আমাকে একটি মহামূল্যবান কম্বল দিয়া বলিয়াছিলেন যে এই প্রচণ্ড শীতে আমার ঠাকুর যেন একটু কষ্ট না পায়। শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় ঘুমাইবার সময় আমি যেন এই কম্বলখানি তাহার গায়ে ভালো করিয়া জড়াইয়া দিই। তবে সেই কাজটি আর আমাকে করিতে হইল না। ট্রেনে উঠিবা মাত্রই শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় কম্বলখানি নিজের গায়ে জড়াইয়া ঘুমাইয়া পড়িলেন। জানালার ফাঁক হইতে প্রচণ্ড ঠান্ডা বাতাস ঢুকিলে আমি কম্বলখানি ঠাকুরের গায়ে ভালো করিয়া ঢাকিয়া দিলাম। ট্রেন চৌমোহনী স্টেশনে আসিয়া থামিলে এক বৃদ্ধ ভদ্রলোক আমাদের কামরায় উঠিলেন। আমি লক্ষ্য করিয়া দেখিলাম যে প্রচণ্ড ঠান্ডায় তিনি ঠকঠক করিয়া কাঁপিতেছেন। তাহার পরনে সামান্য একটি সাধারণ জামা। ঠাকুরের দিকে তাকাইতেই দেখিলাম যে তিনি আগে হইতেই উঠিয়া বসিয়া আছেন। আমাকে দেখিয়া তিনি কহিয়া উঠিলেন, আসলে কোন স্টেশন আইছে সেইটা দেখার জন্য উঠছি। তারপর সেই ভদ্রলোকের দিকে তাকাইয়া কহিলেন, আপনি ওইখানে দাঁড়াইয়া আছেন কেন কন্ত? আপনি এইখানে আইসা বসেন, আমার কাছে আইসা বসেন। মন্ত্রমুগ্ধের মতো সেই ভদ্রলোক ঠাকুরের কাছে আসিয়া বসিতেই শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় নিজের শ্রীদেহের কম্বলখানি খুলিয়া ভদ্রলোকের গায়ে জড়াইয়া দিয়া কহিলেন, বসেন বসেন, আপনি আরাম কইরা বসেন। কম্বলখানি কিন্তু ভারী গরম হইতাছে, আপনার কোনো কষ্ট হইব না। ঠাকুরের কথা শুনিয়া আমার বুঝিতে একটুও অসুবিধা হইল না যে কম্বলখানির শ্রীদেহ হইতে বঞ্চিত হইবার সময় আসিয়া গিয়াছে। আমার অনুমান অনুযায়ী সেই বৃদ্ধ ভদ্রলোক কম্বল গায়ে দিয়া লাকসাম স্টেশনে নামিয়া গেলেন। আমি শুধু ভাবিতেছি যে শুভময় দত্তবাবুকে আমি কি উত্তর দিব। ঠাকুরের দিকে তাকাইতেই তিনি বলিয়া উঠিলেন, হেমবাবু, আপনি কি ভাবতাছেন সেইটা আমি জানি, তবে শুভময় বাবুরে একটু বুঝাইয়া কইলেই হইব। আমি এক দৃষ্টে আমার ঠাকুরের দিকে তাকাইয়া আছি। এই প্রচণ্ড শীতে নিজের কষ্টের কথা একবারের জন্য চিন্তা না করিয়া একজন অচেনা ব্যক্তিকে কম্বলখানি দান করিয়া দিলেন। জানো ঠাকুর, আমাদের প্রাণ আর তোমার প্রাণের মধ্যে কত তফাৎ। আমাদের প্রাণ বলিয়া থাকে যে অপরে কাঁদু, অপরে কষ্ট পাক, আর তোমার প্রাণ কাঁদে অপরের কষ্ট দেখে। ঠাকুর, দুটি প্রাণই কিন্তু প্রাণ। একটি প্রাণ হাসে আর আরেকটি প্রাণ কাঁদে। একটি প্রাণ নিষ্প্রাণ আর আরেকটি প্রাণ প্রাণবন্ত। ঠাকুর, তাই তুমি হইলে আমাদের আশ্রয়দাতা আর আমরা হইলাম আশ্রয় প্রার্থী। হে রাম, তুমি তোমার অমৃতধারা বর্ষণ করো। এ জগতের সকল লতা ও বনরাজি যে শুকাইয়া যাইতেছে, ঠাকুর তুমি আসিয়া বাড়ি বর্ষণ করো। আমাদের আত্মারূপ লতা যে পিপাসায় মরিয়া যাইতেছে। জয় রাম, জয় গোবিন্দ।